পার্ট টাইম বিয়ে করা, বুঝতে পারলেন? এটাকে আরবিতে বলে মুতা বিবাহ। মুতা বিবাহ মানে কি? 500 টাকা দেন, বা 1 কুইন্টাল গম দিয়ে দেন, বা 1 কুইন্টাল খেজুর দিয়ে দেন, আর দিয়ে কোনো একটা বেটি ছেলেকে বিয়ে করে নেন। তো দিন বাঁধা থাকবে, 15 দিনের জন্য বিয়ে করলাম, 20 দিনের জন্য বিয়ে করলাম। 20 দিন যেদিন পুরা হয়ে যাবে, ওকে আর আপনি কাছে পাবেন না, ও আপনার কাছে আসবে না। একদম গুনে রাখবে ঘড়ি ঘন্টা ধরে যে আমার সময় পুড়ে গেছে 20 দিন, এবার তুমি ঘাটা ধরো। তো দুজন সাহাবী বেরিয়ে গেলেন একটা গ্রামের দিকে, যেয়ে বলছেন, হাগা এই গ্রামে এইরকম কোনো মেয়ে আছে গো যে বিয়ে করবে? আমরা বিয়ে করার জন্য এসেছি, মুতা বিবাহ করব। তাই একটা লোক বললে যে এই বৈরের গাছের তলায় যে বাড়িখান দেখতে পাচ্ছ, ওইখানে যাও, ওইখানে গিয়ে খোঁজ করো গা, ওই বাড়িতে বেটি ছেলে আছে। গেল, যাওয়ার পরে তখন বলছে, এই বাড়ির লোক কেউ আছো? আমরা বিয়ে করবার জন্য এসেছি, মুতা বিবাহ করব। একটা যুবতী বেটি ছেলে বেরিয়ে এলো। তারপরে তখন বলছে, কে বিয়ে করবে? তো দুজনই বলছে আমি বিয়ে করব। এইজন বলছে আমিও বিয়ে করব। মেয়ে ছেলেটি বলছে, মাজা তাতুতিনি, বিয়ে যে করবা কয়দিনের জন্য করবা, আর কি দিয়ে বিয়ে করবা বলো? কিছু তো দিতে হবে, না দিলে তো বিয়ে হবে না। কি দিয়ে বিয়ে করবে, আর কয়দিনের জন্য তুমি থাকবে, কথাটা বলো। তখন এই লোক দুটো বলছে, জিনিস যেটা দিব সেটা তুমি দেখো, আর দেখার পরে কয়দিনের জন্য চলবে বিয়ে করা সেটা তুমি নিজে ঠিক করে দাও। কি দিবা? তো বলছে, সাহাবীটা বলছে যে আমার কাছে একটা শাল ছিল, শালখানার কথা বলছি, যে এই চাদরখানা তোমাকে দিব আর দিয়া তোমাকে বিয়ে করব। তখন ওইটাকে বলছে, এই তুমি যে বিয়ে করতে এসেছো, তো তুমি কি দিবা? তো বলছে, আমার কাছে একখানা শাল আছে, আমি শাল দিব আর দিয়ে তোমাকে বিয়ে করব। তো দুজনই চাদর দেখাচ্ছে, দুজনই শাল দেখাচ্ছে। তখন বেটি ছেলেটা কি করবে? মাররাতান তানজুরু ইলাইয়া ও মাররাতান তানজুরু ইলা সাহিবি। একবার মেয়ে ছেলেটি আমার দিকে দেখছে, আর একবার মেয়ে ছেলেটি আমার সাথীর দিকে দেখছে। আর রেদা ও সাহেবি কানাত আজওয়াদু মিন রেদাই, কিন্তু আমার চাদরখানা একটু পুরানা পুরানা ছিল, আর আমার সাথীর চাদরখানা কিন্তু টকটকে ছিল, একবারে তাজা ছিল। আমি মনে মনে বলছি কি, যে আমার সাথী হলো 35-40 বছরের, আর আমি হলাম 25 বছর বয়সের, আর আমার চাদরখানা হলো লাটপাটিয়া, আর আমার সাথীর চাদরখানা হলো টনটনা তাজা। মনে হয় বেটি ছেলেটা এ ভালো চাদরখানাকে পছন্দ করে নিয়ে ওকে ডেকে নেবে, আর আমাকে হাপুখানা করে পাঠিয়ে দিবে। একবার চাদর দেখে, আর একবার চেহারার দিকে দেখে। তো মানুষের রুচিটা কেমন তো বুঝেন। ও যুগের মানুষগুলো তো মানুষই ছিল, আর মেয়ে ছেলের চয়েসটা কেমন সলিড তো দেখেন। মেয়ে হলে কি হবে, আর বুদ্ধি নেই, আক্কেল নেই, কোনটা ভালো কোনটা মন্দ চিনতে জানে না। চাদরও দেখলো আর চেহারাও দেখলো। এই বেটি ছেলেটি দেখছে যে এর বয়স হলো 35 থেকে 40, আর এই ছেলেটার বয়স হলো 20 থেকে 25। এটা হলো তরতাজা নৌজওয়ান, আর এটা হলো বাসি নৌজওয়ান। চাদর ওয়ারটা ভালো, আর একটা একটু দুর্বল, কিন্তু ছেলে তো জুয়ান। 2-4 মিনিট ভাবনা চিন্তা করার পর মেয়েটি বলছে, আন্তা ওয়ারে দাওকা, এই ছেলে তোমাকে পছন্দ করলাম এবং তোমার চাদরখানাকে পছন্দ করলাম, তোমার সাথীকে পাঠিয়ে দাও এবং তুমি আমার ঘরে চলে আসো। একখানা চাদর দিয়ে এই বেটি ছেলেটার কাছে, বিবির কাছে যেমন মানুষ রাত কাটায়, সেই রকম করে রাত কাটাতে লাগলো। আর মাত্র 3টা দিনের মাথায় আল্লাহ পাকের নবীর উপরে একটা বিধান চলে এলো। এটা হলো আমার আসল কথা। কি বিধান এলো? নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াউমা খায়বারা আন মুতাআতিন নিসায়ে ওয়া আন আকলি লুহুমিল হুমুরিল আহলিয়াতে। খাইবারের দিন
নবী করিম বললেন, এলান করিয়ে দিলেন একটা লোককে দিয়ে, চারি প্রান্তে মিলিটারিদের মাঝখানে খবর করে দাও, দুটা জিনিসকে আল্লাহ তাআলা জীবনের মতো হারাম করে দিলেন। আমার সাহাবীরা, তোমরা আর জীবনে কোনো দিন এই 15 দিনের বিয়ে করবে না, পার্ট টাইমের বিয়ে করবে না, আর তোমরা জীবনে কোনো দিন বাড়িতে পুষা এই গাধাগুলোর মাংস খাবে না। যদি জঙ্গলি গাধা হয় তো খাও, আর বাড়িতে জাঁতা বহে নিয়ে বেড়া গাধাগুলোর মাংস জীবনের মতো হারাম করে দেওয়া হলো। মুতা বিবাহ করা বাড়িওয়ালি হারাম। যার কাছে আছে মুতা করা বাড়িওয়ালি, সঙ্গে সঙ্গে ওখান থেকে বেরিয়ে এসো। আর নয়, 2 ঘন্টা দেরি করান চলবে না, 3 ঘন্টা দেরি করা চলবে না। হারাম তো হারাম। 3 দিন হলো আর চাদরখানটা বেটি ছেলের কাছে থেকে গেল, মনের বিষ মনেই মারলো। বেটি ছেলেটাকে আসসালামু আলাইকুম দিয়ে কয়েছে, 15 দিনের কথা হয়েছিল রে, আর তোকে আমি বয়সের সাথে বড্ড মিল পেয়েছিলাম, তোকে ছেড়ে যাওয়ার আমার ইচ্ছা করে না, কিন্তু আমি আমার মন মতো যদি চলি তাহলে আমার আখেরাত বরবাদ হয়ে যাবে। আমি যদি নবীর কথা মতো চলি আর আল্লাহর কথা মতো চলি তাহলে আমার দুনিয়াও কায়েম হবে, আমার আখেরাতটাও আলোকিত হবে। আমাকে আমার পেশওয়া, আমার ইমাম নবী বলে দিয়েছেন, এটা করা চলবে না তো চলবে না তো চলবে না। আমার 14 দিনের ভিতরে 3 দিন শোধ হয়েছে, আর 11 দিন বাকি থেকে গেছে। থাকলো তো থাকলো, তুইও থাকলি আর আমার চাদরও থাকলো, আমি ঘুরিয়ে আর নেব না। আমি তোকে জীবনের মতো হারাম মনে করলাম। কেন যে আল্লাহ পাকের নবীর মুখ থেকে বেরিয়ে গেছে, মুতা করা বাড়িওয়ালি জীবনের মতো হারাম। ছাড়িবার বেলা একটা বেটি ছেলেকে ছেড়ে চলে আসা, চেরে না কথা, যে চেরে না কথা, ঠেলা আছে, অথচ তিনি ছেড়ে দিয়ে চলে এলেন। এত বড় কুরবানি কেউ দিতে পারে? কেউ দিতে পারে না। আমি আমার জীবনে এমন একটা বিচারে গেছিলাম যে লোকটা নিজের পতিনকে বিয়ে করে নিয়েছে, তো পতিনটা ডাইরেক্ট পতিন হচ্ছে না, একটু ওখানে বেড় আছে। কীরকম? আসলে কিন্তু হারাম ওর উপরে, কিন্তু এই দেশে মানুষ হয়নি, মানুষ হয়েছে বাংলাদেশে। আর বাপ দাদার হিসাব কিতাবগুলো একটু উলট পালট হয়ে গেছে। বিয়ে শাদির 15 দিন পরে প্রমাণ হচ্ছে যে এটা উমুকের বেটি হলো, তো তোমার তো এটা পতিন হয়ে গেল। তো ও বুড়া কিন্তু আর মানবে না। শেষের বেলায় বিচারে বসলাম। বিচারে বসে যখন ওরকে সাজারা বংশটাকে পড়লাম, জানলাম, তখন দেখছি যে ঠিকই এই বহুটাকে ছাড়বে না। তার জন্য এই 60 বছরের বাসি বুড়া এই যে 16 বছরের যুবতীকে পেয়েছে, আর মৌলানাদের ফতোয়াতে, শরিয়াতের মশলাতে এটা তো বিবি হবে না, হারাম, ছেড়ে দিতে হবে আমাকে। তখন দিশা না পেয়ে রাত 11টার সময় সব ছেড়ে আছাড় মেরে ফেলে দিয়ে বলছে, আমাকে সারা রাত ভাবতে দাও, তো সকালবেলায় ফাইসালা করব। সকালবেলায় ফাইসালা করবে? কিসের জন্য এমন কথা? পোতারা ওইখানেই ছিল, এরা তো ডেড়া। তখন বলছে, মাওলানারা বলে দিয়েছে হারাম, তুই যদি ফাইসালা সকালে শোনাবি তো শোনা, মেনে নিলু, কিন্তু দাদিকে কিন্তু তোর ঘরে আর শুতে দিব না। এইটা কথা জেনে এলে তুই। কইছে শালাকে মারবো এমন চড় যে তোর গাল ঝরিয়ে দিব রে শালা। তো ওর সাথে যদি কথা আমি মত বিনিময় না করব, আমরা সোলহা সমঝোতা কিছু না করব, তো সকালে তোকে কি জব দেব? কইছে তুই যা সোলহা সমঝোতা করগা, তোর মতলব আমরা বুঝি, ছেড়া দে। তুই রাত ভর যদি ফাইসালা না দিবি তো সকালে দিবি, কিন্তু দাদিকে এখানে থাকতে দেওয়া হবে না। যখন দেখলো যে হিসেবে দাদিকে থুচুনু কমসে কম 1 রাত তো থাকতো, তো ওটাও তো এরা দিল না। তখন যে যা করবে তাই করো। তো জিন্দা বাড়িওয়ালিকে ছাড়তে ঠেলা লাগবে না গো, ছেড়ে চলে এলো কেন? বলছে এটা রাসূলের আদেশ, এটাকে যদি না মানি তাহলে আমি দাগী হয়ে যাব। আল্লাহ রাব্বুল আলামিন সে কথাটাই কোরআন মাজিদে বললেন, উলাইকাল্লাযিনা হাদাহুমুল্লাহ, যারা ভালো কথাকে কানে তুলবে আর তোলার সাথে সাথে তাকে মান্যতা দেবে, এরাই হলো আক্কেলওয়ালা মুসলমান। তাহলে কি বললাম আপনাকে?
ছাড়ার ব্যাপারেও হতে হবে আপনার কাছে মডেল। কারা? তো সাহাবীরা। ধরার ব্যাপারেও মডেল হবে কারা? তো সাহাবায়ে কেরামরা।